পরিচয় হয়েছিল হচ্ছে একটা কমন ফ্রেন্ডের থ্রুতে। সেইখানে গিয়ে আমি লায়লা আপু আর মামুনের সাথে তখন ওদের সম্পর্ক ভালো ছিল, বিষয়ে কি বলবো মিট হয়েছিল, ওদের সাথে কোলাবোরেশন হয়েছিল। তারপর থেকে ওর সাথে আমার ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল, ভিডিও কলে একটা ফ্রেন্ডশিপের জায়গায় এসেছিল। কিন্তু ও যে এই ধরনের পৈশাচিক এবং নারকীয় একটা মানুষ আমি বুঝতে পারিনি। সে মদ্যপ অবস্থায় আমি দ্বিতীয়বার যখন ওদের দুজনকে মিলাতে এসেছিলাম, যেটা মামুন আমায় নিজে বলেছিল যে ওরা লায়লার মধ্যে একটা বিচ্ছেদ চলছে, আমি জানি ইন্ডিয়া থেকে এসে, কারণ আমার কথা লায়লা ফেরাতে যাবে না, কারণ লায়লা আমার খুব ক্লোজ। তো সেইখানে লায়লাপুর সাথে আমি ওকে মিলন করানোর 2 ঘন্টা বাদে আমি ওদের দুজনের মিলন করলাম, ওদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আবার স্থাপন করলাম। তার মাত্র 2 ঘন্টা বাদে মামুন আমার এয়ারবিএনবিতে বেসে মদ্যপ অবস্থায় আমাকে শারীরিকভাবে অশালীন কুরুচিকর স্পর্শ করতে চেয়েছে। এবং আমি যখন তাকে না করি, আমার বান্ধবীর লম্বা পেন্সিল হিল তোরা জুতো দিয়ে আমাকে প্রহার করেছিল, ঘাড়ের মধ্যে ফুটো করে দিয়েছিল, মানে ডিরেক্টলি আমার হাড় দেখা যাচ্ছিল, সাদা মাংস বেরিয়ে গেছিল। প্রিন্স মামুন এইভাবে আমার উপর করেছিল অত্যাচারটা। তার উপরে আমি যখন ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যাই অবচেতন অবস্থায়, ও আমার উপর মূত্র ত্যাগ করেছিল ওই অবস্থায়। এবং ওই অবস্থায় আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব যে হসপিটাল আছে ওখানে গিয়ে ড্রেসিং করাই। তারপরে ওখান থেকে ড্রেসিং করি আমি কলকাতায় যাই। কলকাতায় গিয়ে আমার পশ্চাৎ দেশে থেকে মাংস নিয়ে এখানে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে, করে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে সেটা নর্মাল করতে হয়েছে আমাকে। এবং আমি এখন বিচার চাইছি, আমি এতদিন চুপ ছিলাম, আজকে আমি মুখ খুললাম। আমি এখন বিচার চাইছি প্রত্যেকটা জনগণের কাছে 2টো অপশান। এক হচ্ছে আইনের কাছে যে ওকে কঠোর শাস্তি দেওয়া হোক। দ্বিতীয়ত যদি ও আবার লায়লাপুর কাছে ফিরে যায়, আমি চাই ও লায়লাপুর কাছে ফিরে যাক, কারণ ওর এখন তো পুরো খেচে রোগা গাঁজাখোর একটা মানে হাড্ডি সব স্কেলিটন হয়ে গেছে। ও যদি ফিরে যায় আমি তাকে তাহলে ক্ষমা করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। ও যেরকম আমার মুখে মূত্রত্যাগ করেছিল আমি ওর মুখে হেগে দিতে চাই, তাহলে আমি বিচারটা পাবো। আর না হলে, কারণ তাহলে ও আমার উপর এতক্ষণ অত্যাচার, আর আমার 5 লক্ষ টাকা দাবি আছে যে আমার যে অপারেশনের মানে প্লাস্টিক সার্জারি যে খরচাটা সেই টাকাটা দিতে হবে, এবং তার মুখে আমি চাই, তাহলে আমার বিচারটা। আর না হলে আমি জনগণের উপর, প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি আইনিভাবে। তারা যেভাবে আমার এই ব্যথা, এই ছটফটে মানে কি বলবো, আর কিছু বলতে পারছি না, শব্দ হারিয়ে ফেলেছি, এইটার বদলা আপনারাই প্রশাসনের হাতে আমি তুলে দিলাম। আর সে তো এখন জেলে আছে। আমি আমার এই দাবিটা জানাতে চাইলাম, তার জন্য শাস্তিটা আরও এটা 1 হোক, আর নাহলে আমাকে জেলে ঢুকতে দেওয়া হোক। আমি মলত্যাগ করে আমার বদলাটা নিতে চাই। আমি তো চেষ্টা করবো, আমাকে লিখন ভাই যতটা গাইড করে যে কিভাবে কতটা করা যায়। মামলা করেছেন না এখন অবধি আমি করা হয়নি, যেহেতু এটা আমারটা ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে, আমি অন্য দেশে ইন্টারন্যাশনাল ক্রাইম কিভাবে কতটা হবে, এগোবে কিভাবে সেই বিষয়টা আমাকে একটু আমার মানে যে আইনজীবী আছে তার সাথে কথা বলে নিয়ে তারপরে আমাকে এগোতে হবে। আর লিখন আছে, লিখন ভাইয়ের সাথে ডিসকাস করবো ওর কি চলছে না চলছে, সেই অনুযায়ী ও যদি লায়লার সাথে আবার এক হয়ে যায় তাহলে আমি ক্ষমা হয়তো করতে পারি, বুকে পাথর রেখে, যেহেতু লায়লা আমার খুব ক্লোজ। আমি জানি না তোমার না আপনারা যে কোশ্চেনটা করছেন যে লিখন ভাইয়া বলবে জন্য যে সে মামলা করবে, না সেটা একদমই না, সেটা আমার ওর উপর ডিপেন্ড করবে। লিখন ভাইয়ের বলাতে মামুনের উপর কোনো মামলা হবে না, সেইটা দেখো এখনো বিবেচনা বিষয়। আমি আগে জনগণের উপর ছেড়ে দিলাম, জনগণ কি রিয়াকশন দিচ্ছে তার উপর আমি দেখবো। ও এখন যদি সত্যিকারের জেলে থাকে, আমি আর কি আর তো জেল বাড়িয়ে দিতে পারি না, আমি জানি না। আমার আগে আইনজীবীর সাথে কথা বলতে হবে, কারণ এটা 2টো ভিন্ন দেশের রুল হয়ে যাচ্ছে, এবং এক দেশ থেকে আরেক দেশে কীভাবে করতে হবে আইনজীবীর সাথে কথা বলে তারপরে আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো। আগেরবার লাস্ট যে আমি আগের মাসে এসেছিলাম স্মৃতি বাপ্পির বিয়েতে এসেছিলাম, আমি ওখানে অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম সেই খুশির খবরে, কিন্তু এইবার সম্পূর্ণই একটা ভিন্ন কারণে আমি এসেছি। আমি বিচার চাইতে এসেছি বাংলাদেশে। আমি জানি না তোমরা কজন দেখেছো, আমি রিসেন্টলি লাইভে করেছিলাম, আমি মামুনের ব্যাপারে বলেছিলাম যে ও আমার সাথে কি অত্যাচার বা ট্রমাটা করেছিল। তো সেই অভিজ্ঞতাটা আমি আমার পেজ থেকে শেয়ার করেছি, এবং সেই কষ্ট বেদনা, এবং যাতে লায়লা বা মোহনার সাথে যেই রকম একটা হয়েছে এবং আমার সাথেও যে হয়েছে সেইটার বিচার চাওয়ার জন্যই আমি এবার স্পেশালি বাংলাদেশে এসেছি, যাতে ও যে করেছিল সেইটা যেন নেক্সট আর কারোর সাথে না হয়। দেখো প্রথমত হচ্ছে ফোনটা একটু রাখলাম, কারণ হচ্ছে আগে আমি বলিনি, কারণ কোথাও না কোথাও আমি একটা ভয় পেয়েছিলাম, কারণ ও বলেছিল ওর ভীষণ মানে সোর্স আছে বাংলাদেশে, আমাকে আর ঢুকতে দেবে না, বা ওর বিভিন্ন চেনা জানা আছে, তো সেইখানে দাঁড়িয়ে মানে আমার কন্টেন্ট যে ভিডিও আছে সেগুলো উড়িয়ে দেবে, এইসব ধরনের আমাকে ভয় দেখিয়েছিল। তো কোথাও না কোথাও আমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্কও ছিল, তো সেই সম্পর্কের খাতিরে এসে এই যে এত রকম ও আমাকে ভয় দেখিয়েছিল, আমি সেই জন্য মুখ খুলিনি। তো তারপরে লায়লা আপুর সাথেও ও দেখে পড়ে লায়লা আপুর মুখে এরকম দাগ করে দিয়েছিল।
তখন আমি ভেবেছিলাম না ঠিক আছে, মানুষ হয়তো ভুল একবার করে, কিন্তু তারপরে রিসেন্টলি যখন আমি দেখলাম মোহনার সাথেও এই ধরনের একটা করেছে, তখন আমার মনে হলো যে আমি যদি চুপ করে থাকি, ও তো আরও এরকম আমার মোহনার মতো বা লায়লার মতো আরও 10 জনের সাথে এই ধরনের ব্যবহারটা করবে না, তো সেটা তো কোথাও না কোথাও আনএথিক্যাল হয়ে যাবে সঠিক একটা। তো আমার মনে হয়েছিল যে না, এবার পেজে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল আমি শেয়ার করি, এবং শেয়ার করে মানুষদের জানাই যে আমি কি অভিজ্ঞতাটার মধ্যে কি ট্রমাটার মধ্যে গেছিলাম, এবং সেইটা শেয়ার করে আমি দাবি জানাবো সমস্ত বাংলাদেশের কাছে যে আমারটাকেও যেন, যেহেতু মানে আমারও যেন গ্রাহ্য করে এবং ওকে যেন সঠিকভাবে মানে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, বাকি দুজনের প্রতি যেরকম ন্যায় বিচার করা হয়েছিল। দেখো 2023 সাল ছিল, তখন আমি লায়লা আর মামুনের ঝগড়া হয়েছিল, ঠিক আছে। তো সেই সময় আমি প্রথমবার ঝগড়া হয়েছিল মামুনের, এই লায়লাপুর মুখ ফুক বেঁকিয়ে দিয়েছিল মেরে। তো সেইখানে আমার একটা সুন্দরী বান্ধবীও এসেছিল জয়শ্রী বলে, ইন্ডিয়া থেকে। তো আমরা ওদেরকে মিলিয়ে দিয়েছিলাম, মিলিয়ে দিয়ে আমরা 300 ফিটে গিয়ে আমরা প্ল্যান করেছি এবার আমরা এয়ারবিএনবিতে গিয়ে একটু পার্টি করবো, এবং ও তো প্রচন্ড নেশাখোর, যেটা মামুন করে না। থেকে চন্দ্রবিন্দু প্রত্যেক ধরনের শুকনো ভেজা ভারী ট্যাবলেট সব মদ্যপ অবস্থায় ছিল, এবং 2023 সালে তো সবাই জানো আমি ভার্জিন ছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে কর্ম করার চেষ্টা করেছিল এবং নানা রকমভাবে ইঙ্গিত দিচ্ছিল। এবং দেখো, একটা বন্ধুত্বের স্পর্শ এবং একটা কুরুচিকর যে স্পর্শ হয় সেটার মধ্যে তো পার্থক্য আমরা বুঝতে পারি। তো ও সেই ধরনের স্পর্শ করতে চাইছিল, এবং যেহেতু সেই সময় আমি ভার্জিন ছিল, আমি সেই ধরনের কিছু আমি চেয়েছিলাম যে আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই আমাদের মধ্যে থাকুক। আমি ওকে মানে না করেছিলাম যে আমি এই ধরনের কোনো কিছু আমি তোমার সাথে করতে পারবো না, বা আমার পক্ষে পসিবল না, এটা জায়েজ না। তো তখন আমার বান্ধবীর একটা হিলতলা জুতো ছিল, সেইটা দিয়ে ও আমাকে জোরে এইখানে মানে ঘাড়ের মধ্যে, সেই চিল্লানি শুনে আমার বান্ধবী পাশের ঘর থেকে চলে ও কাপড় বেঁধেছিল। তো সেই রকমভাবে এত মানে জোরে প্রহার করেছিল আর কি। আর শুধু সেই না, আমি সেইখানে হালকা অবচেতন অজ্ঞান মতো হয়ে গেছিলাম। তো সেই অবচেতন অবস্থায় ও তারপরে আমার মুখে মূত্রত্যাগ করে। তো সেইখানে দাঁড়া, সরি আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি অ্যাকচুয়ালি, এটা খুব ট্রমাটিক একটা ঘটনা। তো সেইখানে আবার উপর ওই সময় মুখের উপর, এবং ওই অবস্থায় আমাকে জাপান বাংলাদেশ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ যে হসপিটালটা আছে ওইখানে নিয়ে যাওয়া হয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল। তারপরে আমাকে কলকাতায় গিয়ে আমাকে প্লাস্টিক সার্জারি করে এখানে চামড়াটা অন্য জায়গা থেকে শরীরের অংশে চামড়া নিয়ে এখানে প্রপারলি ইয়ে করে লেজার নিয়ে আমাকে আবার ঠিক করতে হয়েছে। কিন্তু ওই যে যেটা করেছিল সেইটা তো কোনোভাবে গ্রাহ্য না। আমি হয়তো সেই সময় ভয়ে চুপে বলতে পারিনি, কিন্তু আজকে আমি সবার সামনে এই সত্যটাই গোপন ও রূপটা প্রকাশ করলাম। আজকে তোমরা এতজন মিডিয়ার বন্ধুরা আছো, সাংবাদিকরা আছো, আমি জানি প্রত্যেকটা মানুষ যে আমার ভেতরে কি কষ্টটার মধ্যে দিয়ে আমি গেছিলাম। মোহনা লায়লাপু তো গেছিলই, একটু একটু না না নষ্ট করেনি, নষ্ট করতে চেয়েছিল, উদ্ধত হয়েছিল, সেই দিকে অগ্রসর হয়েছিল সেই রকম কুরুচিকর কাজে। কিন্তু আমি তো একটা পবিত্র মানুষ না, তো আমার এই চরিত্রকে তো নষ্ট করতে পারবে না, আমি সেটা কখনোই অ্যালাউ করব না। তো সেই সময় আমি ওকে না করেছিলাম যে পসিবল, এবং ও ভীষণ মদ্যপ অবস্থায় দাঁড়াতে পারছিল না। তো তারপরে ও আমাকে আঘাত করেছিল হিল জুতো দিয়ে। ভাইয়া আচ্ছা আমার খিদে পেয়ে গেছে।